হাত কামড়ায়, ব্যথা, যন্ত্রণা কমাতে চান? হাতের আঙুল ফোলা, হাতের নাড়াচাড়া করা কষ্ট, হাত অবশ হয়ে যায়, হাতে কোনো কাজ করতে পারেন না, লিখতে পারেন না, এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। হাত সোজা করে রাখুন বসে, এবার হাত শুধু মুঠি করুন আর খুলুন, মুঠি করুন আর খুলুন। এইভাবে মুঠি করতে করতে হাতের রক্ত চলাচল ভালো হবে এবং হাতের সমস্যা দ্রুত কমে যাবে। খুবই সোজা, বসে সোজাভাবে বসুন, পদ্মাসনে, সিদ্ধাসনে, যে যেভাবে পারবেন বসে হাত সামনে লম্বা করে রাখুন। এবার শুধু মুঠি করুন আর বন্ধ করুন, মুঠি করুন আর বন্ধ করুন। এবার হাত মুঠি রেখে ওই মুঠিটাকে ঘোরান, সোজাভাবে ঘোরান। ধীরে 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 মুঠিকে ঘোরান। এই যে ঘোরাচ্ছেন, এই ঘোরানোর ফলে আপনার হাত জয়েন্টের ব্যথা, আঙুলের ব্যথা, কবজির ব্যথা, এগুলো সব কমে যাবে। সোজাভাবে ঘোরান 10 বার, উল্টোভাবে ঘোরান 10 বার। ধীরে 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 ধীরে, যে কোনো বয়সে যে কেউ আপনি এটা করতে পারবেন। খুব সোজা ব্যায়াম, আজ হইতে শুরু করুন। ভীষণ ভীষণ উপকার পাবেন। হাতের যন্ত্রণায় মানুষ অনেক বেশি কষ্ট পায়। এবার একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, 2 হাত সামনে সোজা করে ধরুন। এবার হাতকে ক্রমাগত কাঁধে স্পর্শ করুন। হাত টান টান থাকবে সামনে সোজা, কাঁধে স্পর্শ করুন, নামান, কাঁধে স্পর্শ করুন, নামান, সোজাভাবে। এইভাবে 10 বার আপনি করুন। এবার 2 হাত পাশে ছড়িয়ে দিন, 2 হাত পাশে ছড়িয়ে কাঁধে স্পর্শ করুন। ধীরে 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 2 হাত কাঁধে সোজা করে ছড়িয়ে দিন, কাঁধে স্পর্শ করুন। এইভাবে আপনি 10 বার করুন। এই যে হাতটা নাড়াচাড়া পড়ছে, এতে আপনার কনুইয়ের ব্যথা, হাতের জয়েন্টের ব্যথা, হাতের আঙুলের ব্যথা, সমস্ত কিছু দ্রুত কমে যাবে। ভীষণ ভালো এই ব্যায়ামটি, ভীষণ ভালো এবং সোজা, যে কেউ করতে পারবেন। যে কোনো জায়গায় বসে করুন, না হয় আপনি আপনার বিছানায় বসে করুন, কোনো সমস্যা নেই। ধীরে 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 এই ব্যায়ামটি আপনি প্রতিদিন অভ্যাস করুন। অনেকেই কষ্ট পায় হাতের ব্যথায়, ভীষণ ভীষণ যন্ত্রণা হয়, কামড়ায়, হাতের মধ্যে কন কন করে, অবশ হয়ে যায়, ইউরিক অ্যাসিডের ব্যথা, সমস্ত কিছু কমবে এই ব্যায়ামটির মাধ্যমে। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন। নেক্সট, আপনি হাত ভাঁজ করে কাঁধে রাখুন এবং কনুইকে ঘোরান, সোজাভাবে কনুইকে ঘোরান ধীরে ধীরে। এই যে হাতটা নড়াচড়া করছে, এর ফলে আপনার হাত জয়েন্টের ব্যথা দ্রুত কমে আসবে, রক্ত চলাচল ভালো হবে, আপনি ভীষণ আরাম বোধ করবেন 7 দিনের মধ্যে। ধীরে ধীরে করুন। প্রথমে সোজাভাবে 5 বার, তারপর উল্টোভাবে 5 বার। আর আপনার একদিনে বেশি করার দরকার নেই, আপনি যেটুকু পারবেন সেটুকুই করুন। জোর জবরদস্তি করে কখনোই করবেন না। 1 বার 2 বার করুন, থেমে যান, আবার করুন, আবার থেমে যান। এইভাবে থেমে 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 আপনি 20 বার পর্যন্ত অভ্যাস করতে পারেন। ধীরে 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 আপনি করুন, খুবই ভালো এই ব্যায়ামটি। এইভাবে করতে 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 দেখবেন আপনি একদমই সুস্থ হয়ে গেছেন, আপনার হাতে আর কোনো সমস্যা থাকবে না। অনেকে লিখতে পারে না, হাতের ব্যথায় লিখতে পারে না। এইভাবে আপনি করুন, করতে 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 দেখবেন আপনি পুরো সুস্থ। এবার আপনি বসেই 2 হাত পাশে ছড়িয়ে হাতের পাতাকে পাখির ডানার মতো উঁচু নিচু করুন, যেন পাখি উড়লে যেরকম হয় ঠিক সেইভাবে উঁচু নিচু করুন 5 বার। আর হাত মাথার উপরে তুলে তালি বাজান। প্রথমে হাত নাচান 2 পাশে, তারপর মাথার উপরে তুলে তালি বাজান। এই যে তালি বাজানো হচ্ছে, এতে করে আপনার হাতের রক্ত চলাচল ভালো হবে এবং যে সকল জায়গায় ব্যথা আছে সে সকল জায়গার ব্যথাটা দ্রুত কমে যাবে। এইভাবে আপনি করতে থাকুন, ধীরে 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 আপনি অভ্যাস করুন। ভীষণ ভালো এই ব্যায়ামটি। এরপরে আপনি যে কোনো সময় করতে পারেন, আপনি সন্ধ্যাবেলাও করুন, সকালবেলাও করুন, বা রাতে খাবার আগে করুন, যে কোনো সময় আপনি করতে পারবেন, এর কোনো বাধা নিষেধ নেই। এরপর একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, 2 হাত জোড়া করে মাথার উপরে রাখুন। তারপর ধীরে ধীরে হাতকে সোজা তুলুন, নামান, জোড়া করে সোজা তুলুন, নামান। এইভাবে আপনার আঙুলের যন্ত্রণাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আঙুলে যে কি যন্ত্রণা হয়, গিঁট ফুলে যায়, গিটে গিটে যন্ত্রণা, কামড়ানো ব্যথা, সমস্ত কিছু কমে যাবে। আঙুল অবশ, সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে।
ধীরে 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 আপনি করুন, প্রতিদিন করুন। একদিন কিছু না, কিন্তু আজ শুরু করাটাই কঠিন। আপনি আজ শুরু করুন, দেখবেন অভ্যাস হয়ে গেছে, আগামীকাল করতে ইচ্ছা করবে। এইভাবে আপনি শুরু করুন, আমাদের সঙ্গে শুরু করুন, বসে পড়ুন আমাদের পাশে। আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন, উত্তর চব্বিশ পরগনা। এবার একইভাবে বসে 2 হাত সামনে সোজা করে তালি বাজান। একবার সামনে তালি বাজান, একবার পিছনে তালি বাজান। এইভাবে আপনি 10 বার করে তালি বাজান, একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে। তালি বাজানো একটা খুব ভালো ব্যায়াম। এই তালি বাজানোর ফলে হাতের রক্ত চলাচল ভীষণ ভালো হয় এবং হাতের ব্যথা যন্ত্রণা দ্রুত কমে যায়। এভাবে আপনি করুন। আর সেই সঙ্গে হাতের মাংসপেশি শক্ত রাখার জন্য, মজবুত রাখার জন্য, হাড়ের মজবুত রাখার জন্য আপনি একটু তিল খেতে পারেন। সাদা তিল আপনি প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন, হাড় মজবুত হবে। সেই সঙ্গে 4-5টা কুমড়োর দানা, মিষ্টি কুমড়োর দানা, ভীষণ ভীষণ উপকার। মিষ্টি কুমড়োর দানা ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে। সুগার কমে, প্রেশার কমে, থাইরয়েড কমে। নেক্সট আপনি একইভাবে বসুন, বসে আপনার শরীরকে ডানে বাঁয়ে ঘোরান। 2 হাত মেঝেতে রাখুন, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। এই যে ঘুরছেন, এই ঘোরার ফলে আপনার কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা একই সঙ্গে কমে যাবে। ভীষণ ভালো এই ব্যায়ামটি, ভীষণ ভালো। এভাবে আপনি ধীরে 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 করুন, বড়ই উপকার পাবেন। প্রতিদিন করুন, একই টাইমে করুন, সকালে সন্ধ্যায় যখনই করবেন একই টাইমে করুন। আপনার খাবারও ঠিক একই টাইমে খাবেন, তবে সুষম আহার গ্রহণ করবেন। বয়স বেশি হয়ে গেলে হজম ক্ষমতা কমে যায়, তাই একটু সুষম আহার গ্রহণ করতে হয়। এরপর আপনি বসে বসে তালি বাজান, ঠাকুরের নাম করে তালি বাজাতে থাকেন। ভীষণ ভীষণ উপকার। এই তালি বাজাতে বাজাতে আপনার হাতের ব্যথা 7 দিনেই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত যোগা করবেন। নমস্কার।